আসসালামু আলাইকুম। আমাদের আজকের ২৬তম ক্লাসে আপনাদের স্বাগতম। স্মৃতি আশা করি আমাদের সাথে আছেন। আমরা আজকে পড়ব ইসিপ ইল গোয়া, অর্থাৎ ২১তম অধ্যায়। সাং ছারি এনুন খসুল থোয়াজুল কায়। সাং ছারি মানে হচ্ছে খাবারের টেবিল গুছানো। যেমন আমরা মেহমান আসলে টেবিলে খাবার টাবার প্রস্তুতকৃত খাবার রেডি করে দিই, টেবিলে গুছিয়ে দিই মেহমানদের খাওয়ার জন্য, এটাকে বলে সাংচারি। আর খত মানে আমরা জানি বিষয়, তো সাংচারি নুন খসুর থোয়াজুল কায়ো, অর্থাৎ টেবিল গুছাইতে বা খাবার দাবার পরিবেশনে আপনাকে সাহায্য করব কি। মিম স্যার মাহমুদ। মিম মিম মাহমুদ আছি। হুম, আপনি পড়েন দেহওয়া ইল। স্যার একটু জুম কর। আচ্ছা, তা আমি করতেছি। বিশো বলছে অদেংহে হুম। অদে অত্তগে অতকে। অতক্কে উস্যসয়। সুন্দর। আদিত বলছে জনন আন হানগু হানগুগন হানগুক সল খনসল। খনসল আলাদা, হানগুক হানগুক আলাদা। কন হানগুক কনসল খনসল। দুইটা আলাদা ওয়ার্ড। হ্যাঁ, হানগুক মানে কোরিয়া, খনসল মানে কনস্ট্রাকশন। হানগুক খনসল। হানগুক কনসল আদি শিরাগো হামনিদা হুম। 사장님하고 두 시에 약속이 있어서 왔습니다. সুন্দর। 비서 বলছে 사장님이 잠깐 나가셨 নাগা। 나가셨 나 나가셨는데 সুন্দর, নাগাসিয়ন নন্দে। 나가셨는데 제가 전화해 전화해 볼게요. হ্যাঁ, জন হুয়া 볼 আসলে হবে না, হবে জনওয়া। জনওয়ায় বলকায় বলকেও। 전화해 볼게요. হ্যাঁ। তারপরে বিশো বলছে এখানে একটা ইয়ে আছে, থংওয়া হু। জি স্যার ধংহুয়া হুটা। আচ্ছা, ধংহুয়া হু। তারপরে বিশো বলছে খোদ খোত। খোদ উসিল ওশিল। খোদশিল হুম। খোদশিল খসয়। না, ক ইয়েইও, ক হয়ে যাবে। এই রিউলের পরে গিয়কটা প্রায় সময় ক এর মতো হয়ে যায়। আচ্ছা, কয়ে요. ক ইয়েইও। 안에 আনে। 안에 দূরে 가서 দূর। দূর 가서 দূর গাছ। 기다리세요. হুম। তারপর আদিত বলছে 아니에요. 여기 여기에서 기다릴게요. সুন্দর, খুব সুন্দর হয়েছে মাহমুদের। বিস। বিসর মানে কি কেউ বলতে পারবেন? স্যার বস। না, অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে কি সেক্রেটারি, অফিস সেক্রেটারিকে বলে বিস। তো আচ্ছা, ঠিক আছে, বাদ বাকিগুলো সুন্দর হয়েছে। এখানে দুইটা বিষয় আলোচনা করছে পাশাপাশি, এগুলো দেখবেন। ওকে, ফাইন। ২ নম্বরে রাবেয়া তো আমাদের সাথে আছেন না? জি স্যার। আপনি দেহওয়া ইটা পড়েন।
ওকে শুরু করলাম স্যার হুম সো হুই বলতেছে মনিকাশি অসো ওয়ায়ো হুম মনিকা বলতেছে নে সোতে হে জুসিওস হুম খামসাহেও হুম তারপরে বলতেছে জিবি সাম ছাম জোনে চাম ছাম ছাম চয় ছ ছাম ছাম হুম ছাম হুম জোনেও জন্যেয় জন্যেও হুম সো হুই বলছে ক্ষমা ক্ষমা ওয়ো হুম খুরন খুরন্দে জীব জাগ জীব ঝাক্কাগা ছাগ্গিগা ঝাক্কিগা হুম ঝাক্কিগা 어렵지 않았어요. আনাসয় 않았어요. হুম 모니카 বলতেছে 아니에요. 금방 금방 তারপরে হচ্ছে ওই হারিয়ে গেল 금방 এটা যাযা না ছা যাযাচ্어요. ছ চিয়ত 자, 자, 찾았어요. 찾았어요 찾았어요. হুম 이건 둘이 선물이에요. সুন্দর 소위 볼세 무얼 헐 ইরান গল 준 이런 걸 রাইট 준비했어요. হুম 어서 앉으세요. হুম 모니카 볼세 상 차리는 것을 좀 হুম 도와줄까요? 도와줄까요? তারপরে 소위 볼세 아니에요. 다 됐어요. আচ্ছা সুন্দর হয়েছে এটা একটু এক্সপ্লেন করে দিই দেখেন আমরা বন্ধুদের বাসায় দাওয়াত পাই দাওয়াত দিই এবং সে সংক্রান্ত একটা কথোপকথন এখানে হয়ে গেছে সহি একজনের নাম বলছে মনিকাশি অসবায়ো দেখেন ওয়ায়ো মানে হচ্ছে গিয়ে সহকর্মী বা বন্ধু তাই সে খুব বেশি সম্মানের সাথে যায় নাই আবার তুই তোকারিতে জানি সে মাঝামাঝিতে আছে অসবায়ো আসেন স্বাগতম মনিকা বলছে নে ছোদে হ্যাঁ জুসিয়স খামসা হ্যাঁ আমন্ত্রণ ছোদে হাদা মানে আমন্ত্রণ করা আর জুদা মানে দেওয়া আর অস হচ্ছে গিয়ে কারণে অর্থাৎ আমন্ত্রণ করার কারণে আমন্ত্রণ দেবার কারণে খামসা হ্যাঁ আপনাকে ধন্যবাদ ছিবি ছাম জন্যেও বাড়িটা সত্যি সুন্দর ছাম মানে খুব না ছাম মানে সত্যি এই টাইপের একটা এক্সপ্রেশন আর কি ছাম জন্যেও বাড়িটা আসলে সুন্দর বা সত্যি সুন্দর 소호이 고마워요 고마워요 ধন্যবাদ 그런데 집 찾기가 어렵지 않았어요 অর্থাৎ তবে বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো মনিকা বলছে আনিয়ে요 금방 찾았어요 না মানে স্মুথলি বা এমনিতে খুব দ্রুতই সহজে পেয়ে গেছি ইগন ছিপদুরি সনমুরিয়েও এই যে এটা হচ্ছে আপনার বাড়ির জীবদুরি জীবদুরিটা কি জিনিস ওরা যখন নতুন বাড়িতে উঠে তার জন্য ওরা একটা অনুষ্ঠানের আয়োজন করে আমরা যেমন মিলাদ পড়াইতাম এক সময় এখন তো আর মিলাদটা নাই এখন আমাদের আসলে আর কোনো প্রোগ্রামই নেই নতুন বাড়িতে ওঠার নতুন দোকান দেওয়ার এখন আসলে তেমন কোনো প্রোগ্রাম আমরা করি না বিদাত ফিদাত এইসব কথাবার্তা শুনে কিন্তু একসময় আমরা মিলাদ পড়াইতাম মানুষকে দাওয়াত দিতাম তাদের সাথে একটা মোলাকাত হতো চেনা পরিচয় হতো তো কোরিয়াতে এখনও সেরকম প্রোগ্রাম আছে তবে তারা সেটাকে মিলাদ বলে না তারা বলে জীবদুরি জীবদুরি হচ্ছে কি নতুন বাড়িতে ওঠার পার্টিকে বলে জীবদুরি তো এই জীবদুরি হচ্ছে কি ইগন জীবদুরি সম্রিয় এটা হচ্ছে আপনার নতুন বাড়িতে ওঠার পার্টির উপহার সম্মুল মানে উপহার সবাই বলছে মুও লিরন গল জুনবি আসয় মুও মানে কি ইরন মানে এই ধরনের গল এই ধরনের বিষয় জুনবি আসয় আপনি এগুলো কি করছেন এই জুনবি হাদা মানে প্রস্তুত করা তো জুনবি আসয় আপনি এগুলো কি করছেন আবার এগুলো কি করতে গেলেন অস আঞ্জুসেও আসেন ভিতরে এসে বসেন মনিকা বলতেছে সাং ছাড়িনুন খসুল চোম ধোয়া জুলকায়ো মানে আপনার টেবিল সাজিতে বা টেবিলে খাওয়া পরিবেশন করতে আমি সাহায্য করব সই বলছে আনি এও থা দৈসয় না দরকার নাই আমি সব কমপ্লিট সব হয়ে গেছে থা মানে সব দৈসয় মানে সব হয়ে গেছে সব কমপ্লিট আমি সব করে ফেলছি তো এই হচ্ছে কি আপনার একজন মানুষের দাওয়াত এবং সে ব্যাপারে তারা আলোচনা করতেছে আচ্ছা আমাদের এরপর হচ্ছে কি স্মৃতি কি আসছেন Yes, sir. অনেক দেরি করে আসছেন টাইম টেবিল মেনটেন করতে হবে না
32 আসছে, 2 মিনিট লেট। 2 মিনিট মানে কিন্তু অনেক বড় একটা ইস্যু। আপনার কোরিয়াতে যান নাই, কিন্তু কোরিয়ান অ্যাটিটিউড আপনাদেরকে ধরতে হবে। কোরিয়ানরা কিন্তু সময়ের ব্যাপারে খুব সিরিয়াস, বুঝতে পারছেন? ওকে, আপনি আমাকে দেহোয়া ইলটা পড়ে শোনান। বিশা বলতেছে অতেগে অত গে কেন হবে? হিয়ত মানে ত, ত মানে কি হবে? সে উঠে যাবে, পরের মূল বর্ণ দ্বিবর উচ্চারিত হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? 어떻게 অতক্কে। 어떻게 어떻게 어시였어요? 오시었어요? 어시였어요? হুম, 아딧 বলতেছে 저는 한국 건설 সুন্দর। 아디시라고 합니다. হুম, 사장님 하고 이시에 আ ঘন্টার একক কি? ঘন্টার একক হচ্ছে সি। সি কোনটার কোন সংখ্যার আন্ডারে পড়ে? পিওর না সিনো? পিওর তাহলে কি হবে? হাসিয়ে এক, হা আবার বলনা কি হানা জিনিস? হানসিয়ে হান মানে কি? দুই মানে হানা দুই হান চিন্তা করা দু যায় কি দু হবে বলতেছে। দু। হানা মানে বা হান দু হচ্ছে কি এক, হানা দুই। দু হ্যাঁ, হ্যাঁ দুশিয়ে। দুশিয়ে দুশি에 약 약속이 있어서 ইসস। 왔습니다. 있어서 হুম, 왔습니다. সুন্দর। 비서 বলতেছে 사장님이 잠 잠깐 나가 쉬었는데 না, ত আছে ভাচ্ছিম হিসাবে, কি হবে তাহলে? 쉬었는데 এই কে বলতে পারবে? স্যার সিয়ন্নুন দে। হ্যাঁ, 쉬었는데 স্মৃতি, এটা কেন শিয়ানন্দে হলো? সাত সা- সাতটা জিনিস আছে না ওইটার জন্য এইটা এভাবে বললে হবে না। আমি কিন্তু আপনাদেরকে বারবার একই জিনিসই কিন্তু রিপিট করাচ্ছি। দেখেন, তার মুখস্থ করতে না করছি যতবার। বাচ্চিম হ্যাঁ, তার বাচ্চিম তো থাকার কারণে সিয়ত, তার জন্য স্যার উপরে নিয়ন ব্যবহার হচ্ছে নিচে। দুইবার। দুইবার মানে নিয়চি ব্যবহার করেন বা দুইবার ব্যবহার করেন, একই কথা আসে আর কি। হ্যাঁ, আপনাদেরকে বারবারই বলতেছি, আপনারা যখন এভাবে পড়বেন, যে গ্রামার শিখছেন, যে ভারুমের নিয়ম শিখছেন, এগুলো দেখলেই সাথে সাথে ওখানে দাঁড়াইয়া ওটাকে একবার মানে নিজে নিজে উচ্চারণ করবে, নিজে নিজে বলবেন। তাহলে কি হবে? আপনার ব্রেনে অল টাইম এটা থাকবে। ওকে, নাগাশি অনন্দে। 제가 전화해 জনওয়া। 전화해 해 불게요. রিউলের পরে গিয়কের উচ্চারণ কর মতো হয়ে যায়, ক। তাহলে বলকে ইউ। 불게요. হুম, 투하해 투 থং। 호아 토화호 না না, থং। ইয়ক 구 আছে না, থং। 야 통화후 হ্যাঁ, থং হওয়া হু। 리사 বলতেছে 컷 오실 거예요. রিউলের পরে গিয়ক থাকলে ক হয়ে যাবে, তাহলে অশিল। 거예요. হ্যাঁ, 거예요. ঠিক করে। 거예요. না, 거예요. না, ঠিক আছে না? প্রথম দুটো ঠিক হচ্ছে, পরটা ঠিক হচ্ছে না। ক, ইয়ে, ইও। 오 거예요. হুম, 안에 들어 가서 দূর গাছ। 기다리세요. সে ইও। 세요. হুম, 아딧 বলতেছে 아니에요. 여기에서 কি? 가라 기다리세요.
기다릴게요. 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 স্মৃতির আগের চাইতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সবুজ। সবুজ আছেন না? জি স্যার আছে। আপনি আমাকে দেহা ইটা পড়ে শোনাবেন। পড়েন। সুখী বলতেছে মনিকা সি অস হুয়ায়ো। মনিকা বলতেছে নে সুদে হে সুশিয়স হামসা হেয়ো। শিবি জিবি। সাম শিবি শিবি না, জিবি। জিবি ঠিক আছে স্যার। জিবি সামস শূন্যয়ো। সাম না, ছাম। চয় ছ। সাম ছাম। আচ্ছা। সাম হ্যাঁ। শূন্যয়ো। জন্যে ইয়ো। সুখী বলতেছে হুমা ওয়ো হুরন্দে জীব জীব সাগি হেক্কা সাগিগা ওরিও বিজি ওরিও অরিয়প। ওরিও ওরিয়বজি হুম। আন হাস্যয়। না, এখানে হিয়ত থাকবেই না। হিয়তের পর ইয়ং আসলে হিয়ত চলে যায়। আন আস্যয়। এখন আন আ কেন হবে? আপনার ইয়ংয়ের কাছে তো একজন না একজন যাবেই। হিয়ত যদি চলে যায় তাহলে রইল কি? নিয়ন। তাহলে রিয়ন চলে যাবে ওখানে। আন্নাস্যয়। আবার ডাবল উচ্চারণ হচ্ছে কেন? একটা উচ্চারণ হবে। আনাস আনা- সয়। আনাস্যয়। হ্যাঁ, প্রশ্ন করতেছে আনাস সয়। মনিকা বলতেছে আনি এয় হুমবাং সাজাস্যয়। ছাজাস সয়। সাজাস্যয়। ইগন জীব দুরি সন্মুরি এয়। সুখী বলতেছে মরিরন না, মুয়ল। মূল ইরন মানে মুয়ল। মুয়ল হুম। ইরন খল গল। এখানে গর মতো উচ্চারণ গল। হয়ে যাবে। নিয়নের পরে গল। নিয়ন থাকলে অনেক গর মতো হয়। গল জুনবি হেসয়। প্রশ্ন, চুনবি হ্যাস সয়। জুনবি হেসয় অস আঞ্জু সেয়। আঞ্জু সেয়। সুন্দর। মনিকা বলতেছে সাং জারিনুন না, সারিনুন হুম। সারিনুন হসুরুল খসুল। ফসুল ফসুল জুম চোম। জুম। চোম চ। চোম। স্যার জিয়ত হবে না জ? হ্যাঁ, কিন্তু এটা আমি অনেকবার আলোচনা করছিলাম যে এই জোমটা ওরা উচ্চারণ করে চোম। এটার কোনো স্পেসিফিক কারণ নেই। উচ্চারণ করতে করতে এটা চর মতো হয়ে গেছে। খসল চোম থোয়া জুলকায়ো। আপনারা লিসেনিং শুনে দেখতে পাবেন। সুম চোম। চুম হ্যাঁ। দুহা থোয়া। থোয়া থোয়া জুকেয় জুল। জুলকেয় কেন? জুলকায়ো কায়ো। জুলকায়ো হ্যাঁ, থোয়া জুলকায়ো। থোয়া জুলকায়ো। সুখী বলতেছে আনিয়েও দা থা। থা দুয়েসয়। হ্যাঁ, থয়েসয়। দটা মানে দয়ের মতো হয় না, অনেকটা হালকা হয়ে যায়। ধ থ এরকম হয়ে যায়। যেমন দেখেন থা, দায়ের জায়গা হয়ে গেছে থা। থয়েসয়। দোয়েশ্বর চাতে থয়েশ্বরটাই সুন্দর শোনা যায়। আচ্ছা, সুন্দর। অজিত।
জি স্যার। আপনি দেহওয়া ইলটা আমাকে পড়েন। বিসা বলতেছে অতক্কে অসিয়স্যয়। হুম। এরপরে আদিত বলতেছে জনন হাঙ্গুগ গন সল খন। খনসল অদিসি আ। আদিসি রাগো হামনিদা হুম। সাজাং নিম হাগো দুশিয়ে ইয়াক সোক ইয়াক সোগি ইস্স ইস্স স ইচ্ছাস। ওয়াস্স ওয়াস্স সুমনিদা আ। ঠিক করে। ওয়াসুমনিদা। ওয়াসম নিদা। এরপরে বিসা বলতেছে সাজাং নিমি জামকাল নাগা সিয়স সিন্নুন সিন্নুন্দে শিয়ন্নুন্দে। সিয়ন্নুন্দে জেগা জনওয়া হে সুন্দর। বলকেয়। হুম। এরপরে থংহোয়া ও থুঙ্গাহু। এরপরে বিজা বলতেছে বিসা বিস। বিস এরপরে বলতেছে গোত খোদ। খোদ ওসিল ওশিল। ওসিল ক্যায়ো ক ইয়ে ইয়ো। ও সরি ক ইয়েয়ো হুম। আনে দূর খস খাস। খাস খিদারি সেয়ো হুম। আনি। এরপরে আদিত বলতেছে আনি এইয়ো ইয়োগি এসো খিদারিল ক্যায়ো। সুন্দর। সুফিয়া দেহওয়া ইটা পড়েন। সুহি বলতেছে সি মনিখাসি শি। মনিখাসি অসো অ অসো ওয়া ইয় ওয়াসওয়ায়ো। সোয়াই মনিখা বলতেছে নে জুদেহে ছোদে। ছো ছোদেহে জোসে জোসে জোসেয়োসে আস্তে আস্তে। জু জুস জুসিও জুসুও জুসো সিও জু সিও স। জু সিও স। জুসিওস খাম খামসাহেয় হুম। জি জি জিবি ছাম জিবি ছাম ছো ছো ছোনেয় না, দুইবার। নিয়নটা দুইবার উচ্চারিত হবে। ছোনেয় হ্যাঁ, ছন্নেয়। সোহুই বলতেছে হোমায় হুরন্দে শিপ জিপ ছান ছাজ গিগা না কেন ছাজ হবে, জিউত নিচে বসলে তর মতো উচ্চারিত হবে, আর ত থাকলে সে উঠে গিয়ে পরেরটা দুইবার উচ্চারিত হবে। পরে কি আছে গিয়ক, গিয়কটা দুইবার উচ্চারিত হবে। ছাগ গিগা রাইট, ছাগ গিগা। চিপ ছাগ গিগা। ছিপ ছিপ ছাগ গিগা হুম। অরিয়প জি
Anassoyo. Soyo. প্রশ্ন করতেছে আনাস সয়। Anassoyo. মনিকা বলতেছে আনিয়ে요. kumбang. kumбang. Just. 찾았어요. 이건 집돌이 দুরি জীবদুরি। 집들이 선물이에요. 선물이에요. 소호이 বলতেছে মল সুন্দর। মল ইরন হল নিয়নের পরে গিয়গ্রচন গর মতো হয়ে যায়। ইরন গল। 이런 걸 준비했어요. প্রশ্ন করতেছে 준비 했어요? 했어요. 음. 어, 어서 아니세요. 나 어서 아니세요. কেন? নিয়ন এবং জিয়ত দুটোই উচ্চারিত হবে। ডিউটটা চলে যাবে। না, কেন জিয়ত যাবে? হিয়ত থাকলে হিয়ত চলে যায়, কিন্তু আর বাদ বাকি কত যাবে না। নিয়নের জায়গায় নিয়ন থাকবে, জিয়তটা ইয়গের কাছে চলে আসবে, তাহলে কি হবে? 어서 안시에요. না, আনজু সেয়ো। 안주세요. হুম, 주세요. মনিকা বলতেছে সাং জারিনুন না, চিয়ত। ছাড়িনুন খসুল জোম চোম। জোম চোম দু দো দোয়া এটা থর মতো হয়ে যাবে। থোয়া। থোয়া থোয়া জুলকাইও সুন্দর। সোহুই বলতেছে আনিও আনিয়েয়ো। সরি আনিয়েও থা থাদুস দে থাদু দোয়ে থাদোয়েস সয়ো থাদসয়, থাদসয়। দোয়েস সয়ো আচ্ছা, আপনাদের যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি একটু এক্সপ্লেন করে আপনাদেরকে। কিছু কিছু জায়গায় উচ্চারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্ট আমাদের নিয়ম অনুযায়ী অনেক সময় পড়ে না। কিছু জিনিস আমরা লিসেনিং শুনতে শুনতে বুঝতে পারি যে এটা এইভাবে আসছে, এটার কোনো এক্সপ্লানেশন নাই। আপনারা খুঁজেও কোথাও পাবেন না, কারণ আমি এতদিন পর্যন্ত পাইনি, যেহেতু আপনারা পাবেন না। তো কিন্তু আবার কোরিয়ান ড্রামা দেখে যদি আপনারা হুবহু কপি করতে যান, সেক্ষেত্রে কিছু প্রবলেমে পড়বেন। কীরকম? আপনি বানান লিখতে পারবেন না। আপনি হয়তো বা লিসেনিংটা বুঝতে পারবেন, কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন আপনি ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন। আপনি যেটা থা ধেসয় থা, এখন আপনি থা বললে আপনার চোখে ভাসবে কি থিয়ত আ থা, কিন্তু বানান কি থিয়ত আ, বানান হচ্ছে দ্বিগুত আ। তো থিয়ত আ দ্বিগুত আ উচ্চারণ এক হলেও আপনার অর্থ কিন্তু ডিফারেন্ট। অর্থ থিয়ত আ দিয়ে কিন্তু থা দিয়ে কিন্তু কোনো শব্দ নাই কোরিয়াতে, দ্বিগুত আয় দিয়ে আছে, কিন্তু উচ্চারণ কিন্তু থায়ের মতো। তো আপনারা চাইলে দয়ের মতো পড়তে পারেন, ধা দয়ের সয়, যাতে আপনি এখন লিসেনিং এবং রিডিং এবং রাইটিংটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, যখন আপনাদের আত্মস্থ হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আপনারা ট্রান্সফরমেশনের দিকে চলে যাবেন। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি এই যেটা এক্স্যাক্ট উচ্চারণ তার মধ্যে রেখে টুকটাক, যেটা কিন্তু না হলেই নয়, যেমন দা আর থা, আপনি দা কোথাও শুনবেন না, কোরিয়ানরা কোথাও আপনাকে দা দৈস্যয় এভাবে বলবে না, বলবে থা দৈস্যয়। এটা আপনাকে না বললেই না, তাহলে আপনি কি হবে, আপনি ওখানে গিয়ে বুঝতে পারবেন না থা দৈস্যয় বলতে সে কি বোঝাচ্ছে, অথচ আপনি কিন্তু জানেন যে দা দৈস্যয় বলতেই এটার মানে এটা বোঝায়। হ্যাঁ সুফিয়া, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমি অ্যাকচুয়ালি
আপনাদেরকে পুরোপুরি কোরিয়ান স্টাইলে পড়াতে পারতেছি না। ওই যে আপনাদেরকে বললাম যে আমার কিছু সীমাবদ্ধতা আছে। আপনাদেরকে যদি আমি পুরোপুরি কোরিয়ান স্টাইলে পড়াই তাহলে আপনারা অনেক জায়গায় লিখতে অনেক কষ্ট হয়ে যাবে। আবার আপনাদেরকে যদি আমি পুরোপুরি একদম গ্রামাটিক্যালি যে স্টাইলে ওরা শিখাইছে আমাদেরকে, আমরা যেভাবে শিখছি সেভাবে শিখালে আপনি আবার ওদের লিসেনিংটা ধরতে পারবেন না। তাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ওদের সাথে যতটুকু না হলেই না অতটুকু করতেছি। তো বুঝতে পারতেছেন আমাদের কিন্তু এখানে অনেক উচ্চারণ আস্তে আস্তে করে চেঞ্জ হবে। তো এটা মাথা রাখবেন, এটা নিয়ে কনফিউশনের মধ্যে পড়বেন না। আপনার আগে বেসিকটা হচ্ছে আপনার রিডিং এবং রাইটিং, এটাকে আপনাদের আগে অ্যাকুরেট করতে হবে। এটা যদি অ্যাকুরেসি আপনাদের চলে আসে, স্মুথনেস চলে আসে, এরপর আপনারা ধাপে ধাপে লিসেনিংয়ে গেলে আপনারা সমস্যা হবে না। যেমনটা আমরা এখন বলতেছি থা দোয়েস তয়, কিন্তু আমি জানি এটার বানানটা কি। এই হচ্ছে কথা, তখন আপনাদেরটা এত চলে আসবে। সো কনফিউশনে পড়বেন না। আচ্ছা, একটা হচ্ছে এই জিনিস। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের 21তম অধ্যায়ের আজকে আমরা এখন দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে আমরা গ্রামার দেখব। গ্রামারগুলো একটু কি বলে নর্মাল, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আলোচনা করে দিয়ে যাই। মুনবব ইল গ্রামার 1, এখানে আসতেছে নুনদে উনদে। আপনারা বুঝতে পারতেছেন নুনদে বসবে ভাতচিম না থাকলে, আর উনদে বসবে ভাতচিম থাকলে। এটার মানে কি? এটা হচ্ছে কি আসলে স্পেসিফিক কোনো নিয়ম নেই। আমার কাছে আমি যেটা পড়ে বুঝি সেটা হচ্ছে এটা খাইছিলাম, এটা এখানে গেছিলাম না, আচ্ছা তাও কি যাব, তারপরে আচ্ছা এরকম তো হচ্ছে, তারপর কি করা ঠিক হবে? এই যে আমরা যে একটা কথা জানি তারপরে একটু টেনে কথা বলতেছি, এই ক্ষেত্রে আপনার নুনদে উনদে ব্যবহৃত হয়। এখানে আপনাদেরকে বলছিলাম যে এক্সাম্পলগুলো দেখলেই আপনারা আরও ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন আমাদের এখানে কি আছে দেখেন, ফাঁকে বিগা মানি অনুন্দে ছাংমুন চোম থাদা জুসিল্লেও। জুসিদা, জুদা থেকে জুসিদা, এই সিদাটা হচ্ছে কি আপনার সম্মান সূচক। আমরা এটা আরও সামনে গেলে পাবো। সি কোন জায়গায় এরকম করে আপনার ক্রিয়ার সাথে সি যুক্ত হয়, ওখানে সম্মানের উপরে সম্মান, আরও বেশি সম্মান দিয়ে কথা বলতে গেলে। আর উল্লেও রিলেও, এটা হচ্ছে কি আপনার কোনো প্রস্তাব, কোনো কাজে করতে প্রস্তাব দিতে আমরা ব্যবহার করি, আমরা আগে পড়ে আসছি। বাকে বিগা মানি অনুন্দে ছাংমুন চোম থাদা জুসিল্লেও, অর্থাৎ বাইরে অনেক বৃষ্টি আসতেছে যে, এই যে অনুন্দে অনেক বৃষ্টি আসতেছে যে, অনেক বৃষ্টি হইতেছে যে, জানলাটা ছাংমুন মানে জানলা, চোম জানলাটা একটু বন্ধ করে দেবেন, বাইরে অনেক বৃষ্টি হইতেছে তাই না, তাহলে একটু জানলা বন্ধ করে দেবেন। এই যে আপনি একটা টান দিয়ে কথা বলেন, তো অনুন্দে নে খুরল কেও, জি তাই করব। 2 নম্বরে কি বলছে, গা বলতেছে খানসি মানে খান সাহেব, নালসিদো জন্যে জন্দে উরি অনুল নল্ল খালকায়ও, অর্থাৎ আবহাওয়া তো ভালোই দেখা যাচ্ছে, আজকে খেলতে যাবেন? এই যে আবহাওয়া তো ভালোই দেখা যাচ্ছে, এই যে আপনি কথাটা জানেন, সেও জানে, তো আপনি এটাকে আবারও রিপিট করলেন, আবহাওয়া তো ভালোই দেখা যেতেছে, যাবেন নাকি আজকে খেলতে? তারপরে জয়ায়ও অ দিয়ে খাগসি ফয়ও, অন্য লাইনে চলে গেল। আচ্ছা, পিজাগা মাসিন নুন দে থ দুশিল্লেও। পিজা তো মজাই ছিল, আর একটু খাবেন নাকি? এই যে পিজাটা একটু মজাই ছিল, খাবেন নাকি একটু? নে থ জুসেও। আশা করি বুঝতে পারছেন। এভাবে করে আপনার উন্দে নুন্দেটা একটু টেনে কথা বলার জন্য, একটা কথা আপনি জানেন, আপনার শ্রোতা সেও জানে, আবার একটু কনফার্ম করে আপনি কথার একটা লাইনটা শেষ করলেন। তো বুঝতে পারতেছেন আপনি এটাকে ছাড়াও একটা সেন্টেন্স কিন্তু শেষ করতে পারেন, এটাকে আপনি না ব্যবহার করলেও চলে, কিন্তু ব্যবহার করলে কি হবে, এই আইডিয়াটা নিয়ে রাখাটা বেটার। আচ্ছা, তারপর আমাদের ছিল 2 নম্বরে মুনবব ই উল্কায়ো, রিউলকায়ো উল্কায়ো। ভালোই বুঝতে পারতেছেন, ভাতচিম না থাকলে রিউলকায়ো, আর ভাতচিম থাকলে উল্কায়ো। এই হচ্ছে আমাদের পার্থক্য। এটা হচ্ছে কি আপনার আপনি কোনো কাজে প্রস্তাব দিতে, বা আপনি আপনার অভিমত জানাচ্ছেন, আপনি এটা করলে কেমন হয়, এরপর আপনি আপনার কথা বলছেন বা আমার মনে হয় ভালো হবে, আপনি কি বলেন। এই যে আপনি জানেন, আপনি বুঝতে পারতেছেন আপনার ইচ্ছাটা, আপনি তা আরেকজনের কাছে প্রকাশ করলেন যে আপনি কাজটা করবেন কিনা, বা এক কথা বলতে পারেন অনুমতি নেওয়া, কোনো কাজে অনুমতি নিতে আপনি কথাটা ব্যবহার করতে পারেন উল্কায়ো। যখন 제가 선물을 준비할까요? 제가 আমি 선물 উপহার 준비할까요? প্রস্তুত করব কি, আমি কি উপহার প্রস্তুত করব? 네, সুমি 씨가 선물을 사세요. জি সুমি সাহেব আপনি উপহার কিনুন, সাসে요 কিনুন। 제가 케이크를 살게요. আমি
কেক কিনবো, মানে আপনি উপহার তৈরি করেন আর আমি কেক কিনি, এই তো। 2 নম্বরে বলতেছে ছেগা ছাংমুনুল থাদুল কায়ো, আমি কি জানলাগুলো বন্ধ করে দেব? না, বলতেছে নে থাদুসেও, জি দয়া করে বন্ধ করে দিন। এভাবে কোনো কাজে প্রস্তাব করতে উল কায়ো রিউল কায়ো ব্যবহৃত হয়। আমি কি কাজটা করব? আমি কি এই খাবারটা খেতে পারি? আমি কি জানলাটা বন্ধ করতে পারি? আমি কি বইটা আপনার কাছ থেকে নিতে পারি? এই সব ক্ষেত্রে উল কায়ো ব্যবহার করা হয়। 3 নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কোরিয়াতে গেলে যদি কোরিয়ানদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হয়, আপনারা যদি কোরিয়ানদের সাথে ভালো সম্পর্ক করতে পারেন, বিশেষত ওরা পছন্দ করে আপনি যদি ভাষাটা ভালো শেখেন এবং তাদের সাথে ইংরেজিতে তাদেরকে যে ইংরেজি শেখান, তারা আপনার সাথে কোরিয়ান শিখাবে, এভাবে করে আপনাদের সম্পর্কটা ভালো হবে। কোরিয়ানের সাথে তো এভাবেই সম্পর্কটা তৈরি হয়। তো এভাবে যদি হয় দেখবেন আপনাদেরকে দাওয়াত দেবে, এবং আমার এক্সপিরিয়েন্স বলে মেয়েরা এক্ষেত্রে অগ্রগামী। মেয়েরা খুব সহজেই কোরিয়ানদের দাওয়াত তারা সহজে পায়, ছেলেরা একটু কম পায়, কারণ ছেলেরা সাধারণত একটু মানে কি বলে এক্সটার্নাল টাইপ মাইন্ডসেট হয়ে থাকে, তাই তারা সাধারণত এরকম দাওয়াত পায় না, কিন্তু মেয়েরা সহজে পেয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে দেখেন, ছংব তথ্য ছিপদুরি সন্মুর, এই যে একটু আগে বলছিলাম হোম হাউস ওয়ার্মিং পার্টি বা নতুন বাড়িতে ওঠার পার্টিতে সন্মূল উপহার, নতুন বাড়িতে আপনি কি পার্টি উপহার কি কি হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করছে। হানগুক সারাম ধরুন, কোরিয়ান মানুষেরা খিয়রন, খিয়ল হন না কিন্তু খিয়রনুল অর্থাৎ বিবাহ, হাগনা বিবাহ করলে গনা মানে, অথবা ইসারুল, ইসা হাদা মানে বাড়ি চেঞ্জ করা, বাড়ি পরিবর্তন করা, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যে আমরা বাড়ি পরিবর্তন করি এটাকে বলে ইসা হাদা। তো ইসারুল হান হুয়ে অর্থাৎ বিয়ে করার পরে অথবা বাড়ি পরিবর্তন, হান হুয়ে পরিবর্তন করার পরে, খাজোগিনা পরিবারের লোক অথবা ছিনগু বন্ধু, হেসা দংনিয়রুল কোম্পানির সহকর্মীদেরকে ছিবে বাড়িতে ছোদে হানুন্দে দাওয়াত দেয় যে ই গসুল, এটাকে ছিপদুরি রাগো হামনিদা, জিবদুরি বলা হয়। ছিপদুরি রুল মানে জিবদুরি হচ্ছে হালতে নুন মানে নতুন বাড়ির ওঠার পার্টি করার সময়, ছিনগুদুরুল বন্ধুরা, ছোদে হাগো মানে বন্ধুদেরকে আমন্ত্রণ করা হয়, গো, এবং খু সারামদুরি এবং ওই মানুষদের মগুল খাবারের উমসিগুল খাওয়ার মানে খাওয়ার জন্য খাবার, ছাংমান হামনিদা, ছাংমান হাদা মানে প্রস্তুত করা, ছাংমান হামনিদা প্রস্তুত করা হয়, খুরিগো, এবং ছোদে ভাদুন সারামুন, ছোদে মানে আমন্ত্রণ, বাদ্দা মানে গ্রহণ করা, সারাম মানুষ অর্থাৎ ছুরিগো, এবং ছোদে ভাদুন সারামুন অর্থাৎ আমন্ত্রিত অতিথিরা ছিপদুরিয়ে অর্থাৎ জিপদুরির পার্টিতে খালতে যাওয়ার সময়, খাদা থেকে খালতে আমরা পড়ছিলাম উলতে বা রিউলতে হচ্ছে আপনার ওইটা ওই যে কোনো কাজ করার সময়, তো খালতে মানে যাওয়ার সময়, সন্মুরুল উপহার, চুনবি হামনিদা প্রস্তুত করে। ছিপদুরি সন্মুল্লনুন, এই যে রো রো উরো আমাদের গ্রামার ছিল দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম বা দিকে, ছিপদুরি সন্মুল্লনুন অর্থাৎ জিপদুরি নতুন বাড়িতে ওঠার পার্টিতে সন্মূল্য উপহার হিসাবে সেজে ডিটারজেন্ট না, অথবা হিউজি বা ছিউজিগা অর্থাৎ টিস্যু, ইনগি জনপ্রিয়তা, ইনগিগা ইসুমৃতা জনপ্রিয়তা আছে বা মানুষের মধ্যে প্রচলিত বেশি। কি নতুন বাড়িতে ওঠার পার্টিতে সাধারণত কোরিয়ানরা আপনার উপহার হিসাবে ডিটারজেন্ট, আমরা যেটা বলি হুইল পাউডার, এই ধরনের ডিটারজেন্ট অথবা টিস্যু, বড় বড় টিস্যুর রোল, ইনগিগা দেওয়ার জনপ্রিয়তা অনেক। এটা খুবই ফান একটা বিষয়, কিন্তু কোরিয়াতে এখনও এটা আছে। ওরা 5 কেজি 10 কেজির আপনার ডিটারজেন্ট উপহার দেয়, অথবা আপনার 1 প্যাকেট আপনার টিস্যু উপহার দেয়। ওরা তো আর আমাদের মতো একটা একটা করে কিনে না, ওরা একবারে বড় 1 প্যাকেট কিনে ওটা উপহার হিসেবে দেয়। আচ্ছা, তো এখন এটা এই দুইটার একটা তাৎপর্য আছে। কোরিয়ানরা অনেক কুসংস্কারাচ্ছন্ন, আপনারা জেনে মজা পাবেন। কোরিয়াতে যেটাকে ওরা কালচার বলে, আপনারা এই বইটাই দেখবেন অনেক কিছু আছে ওরা কালচার বলতেছে, কিন্তু আমি খুব ভালো মতো জানি এগুলো হচ্ছে কি কুসংস্কার। কোরিয়াতে এটা খুব বেশি করে মানা হয়, কোরিয়াতে প্রচুর কুসংস্কার আছে যেটাকে ওরা কালচার হিসেবে ট্রিট করে, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে কুসংস্কার। যেমন এই যে ওরা স্যাজে বা ছিউজি এই দুইটা উপহার দেয়, হিউজি উপহার দেয়, ডিটারজেন্ট এবং টিস্যু। কেন উপহার দেয় পড়লে বুঝতে পারবেন। স্যাজে নুন অর্থাৎ ডিটারজেন্ট, খপ্ফুমি, খপ্ফুম হচ্ছে গিয়ে ফেনা বা বাবলস বা বুদবুদ যেটা আছে, খপ্ফুমি শ্যাঙ্গি নুন, শ্যাঙ্গিদা মানে ঘটা, কোনো কিছু ঘটা। তো
তো খফিনুন খফুম সেঙ্গিনুন অর্থাৎ ডিটারজেন্টের ফলে যে বাবল বা ফেনা উৎপন্ন হয় এরকম খচ্ছরম এরকম বিষয় এই বিষয়টার ছরম এই বিষয়টার মতো যৌনিরি যোদ্ধা মানে ভালো ইল মানে কাজ ভালো কাজ মানি সেঙ্গিগো বেশি বেশি ঘটে বুজা বুজা মানে বড়লোক ফুজাগা ধোয়েরানুন অর্থাৎ বড়লোক হওয়ার বিষয়টা উইমিগা তাৎপর্য ইক্কো আছে এবং বুঝতে পারছেন ডিটারজেন্টের কেনাদা ডিটারজেন্টের থেকে যে ফেনা উৎপাদন হয় এই যেরকম বুদবুদ করে অনেক ফেনা হয় এরকম করে আপনার ভালো কাজও এরকম বুদবুদ করে অনেক হবে ফলে আপনি ভালো কাজে বেশি হলে কী হবে আপনি অনেক টাকার মালিক হবে আপনি বড়লোক হবেন এই হচ্ছে কি এটা তাৎপর্য এবং হিউজিনুন টিস্যু ইরি কাজ সুলসুল ফুল্লি রানুন সুলসুল মানে স্মুথলি অনায়াসে যে কোনো কাজ সহজে এই ফুল্লি রানুন ফুল্লির দা মানে খুলে যাওয়া আপনার সরে যাওয়া ফিনিশ হয়ে যাওয়া তো এই সুলসুল ফুল্লি রানুন অর্থাৎ আপনার যে কোনো কাজ খুব সহজে স্মুথলি হয়ে যাবে এরকম উইমি মানে তাৎপর্য উইমিগা তাৎপর্য ইসমনিদা আছে মানে টিস্যু যেমন মানে প্রাণ দিলে যেমন খালি খুলতে থাকে এরকম আপনার কাজও স্মুথলি সহজেই সে সমাধান হয়ে যাবে এই তাৎপর্য আছে ইয়োজুমুন ইদানিং ছোদে হান আমন্ত্রিত সারা আমন্ত্রণ করা সারা মেঘে মানুষদেরকে ফিরিও হাদা মানে প্রয়োজনীয় প্রয়োজনীয় খসুল বিষয় মুরোবোগো জিজ্ঞাসা করে ফিরিওহান খসুল প্রয়োজনীয় বিষয় সা যুগিদ হামনিদা কিনে দেওয়া হয় অর্থাৎ ইদানিং মানে এখন আমরা যেমন বিয়েতে আগে কি ছিল আমরা আমন্ত্রণ করলেই আপনার ব্লেন্ডার কাপ পিরিচ সেট এগুলো আমরা উপহার দিতাম পরেটা দেখা গেল কি এক মানুষের কাছে একাধিক ব্লেন্ডার হয়ে গেছে একাধিক প্লেট সেট কাপ সেট হয়ে গেছে ফলে তার তো কোনো কাজে আসবে না সে একটাই ব্যবহার করবে বাকিটা কী হবে ফেলে দেবে নষ্ট হয়ে যাবে তাই এখন আমরা কি করি আমরা বিয়েতে টাকা দিয়ে দিই উপহার হিসেবে খামে ভরে টাকা দিয়ে দিই ফলে সে তার নিজের প্রয়োজন মতো কিনে নিতে পারে কোরিয়া তো সেম টু সেম ইদানিং আপনার কি করতেছে যারা আপনাকে আমন্ত্রণ করতেছে তাকে তারা সরাসরি জিজ্ঞেস করে ভাই আপনার কী প্রয়োজন আপনি আমি কি আনতে পারি তখন তারা বলে দেয় যে আমার এটা প্রয়োজন বা ওটা আনলে ভালো হয় এভাবে করে তারা বলে দেয় একটু হাস্যকর বাট তারা এই কাজটা করে ফুরিগো এবং সে জিবে সে মানে নতুন সে জিবে নতুন বাড়িতে অল্লিনুন মানানসই অল্লিদা মানে মানানসই হওয়া অল্লিনুন মানানসই সিগিয়ে মানে ঘড়ি না অথবা হোয়াবুন মানে ফুলের টব খাত্তুন মানে মতো ফুলের টবের মতো জাংশিক সাজসজ্জা বা সজ্জিত করে এই ধরনের ইয়ংফুম মানে পণ্য ইয়ংফুম দো এই ধরনের পণ্য সন্মূল্য উপহার হিসাবে ইনগিগা মান সমৃদ্ধা জনপ্রিয়তা মান সমৃদ্ধা অনেক অর্থাৎ এখন নতুন বাড়িতে ওঠা মানানসই ঘড়ি অথবা আপনার কি বলতেছে ফুলের টবের মতো উপহার দেওয়ার বিষয়টাও অনেক দেওয়া মানে এভাবে দেওয়া হয় আচ্ছা তুক্ষি মানে বিশেষত শিনন বুবুদুল অর্থাৎ শিনন মানে হচ্ছে গিয়ে বিবাহিত নব দম্পতিদেরকে এগেনুন দম্পতিদেরকে কফি মানে কফি চান মানে কাপ মানে কফি কাপ সেট অথবা সুদগারাক মানে চামচ জদগারাক মানে এই যে আপনার চপস্টিক এই দুটাকে সংক্ষেপে বলে দুইটার আদ্যাক্ষর ব্যবহার করে একসাথে বলছে সুজো সেট অর্থাৎ এই কাপ কাঠি এবং চামচের সেট দুং ইত্যাদি বুবু মানে দম্পতি বুবুগা কাচ্চি মানে দম্পতিরা একত্রে সুদা মানে ব্যবহার করা সেখান থেকে সুলসু ইন্নুন ব্যবহার করা যায় এই ধরনের মূলগণ জিনিস মানিস সলমুন হামরিদা অনেক উপহার দেওয়া হয় অর্থাৎ বিশেষ করে আপনার বিবাহিত দম্পতিদেরকে আপনার কফি কাপের সেট অথবা চামচ তারপরে চপস্টিকের সেট এই ধরনের উপহার যেটা কি না আপনার দম্পতি জামাই বউ দোনো যে একত্রে ব্যবহার করতে পারে এই ধরনের উপহার বেশি দেওয়া হয় আচ্ছা ইয়রবুন মানে আপনারা সবাইকে অ্যাড্রেস করতে ইয়রবুন আপনারাও জীবদুরিয়ে অর্থাৎ জীবদুরির পার্টিতে ছোদে বাদুমিয়ন আমন্ত্রণ পেলে ইরন এই ধরনের সন্মুরুল উপহার জুনবি হ্যাঁ বসেও উপহার প্রস্তুত করে দেখুন বুঝতে পারতেছেন ওরা কীভাবে এটাকে একটা অনুষ্ঠান বানায় বলছে কিন্তু এটা হচ্ছে ফান তো এই ধরনের দাওয়াত আপনারা পাবেন বিয়ের অনুষ্ঠানে যাবেন দেখেন এই যে ওখানে দিয়ে দিচ্ছে এই ধরনের জিনিস এগুলো হয়ে থাকে আমরা 13তম অধ্যায়টা শুনবো আচ্ছা আমাদের সাথে সুফিয়া আছেন তো না জি স্যার
আচ্ছা, আপনি আমাকে আগে প্রশ্নটা পড়ে শোনান। ইলে সরি স্যার ইল ইল এ ই ইবন না, একটু ভুল আছে। ইল এবং ই এটা তো আমরা জানলাম, মাঝখানে যেটা টান দিয়ে রাখছে অর্থাৎ 1 থেকে 2, এই থেকেটাকে বলা হচ্ছে কোরিয়াতে এস। এস তো ইল ইলে এস, তো ইলের পরে যেহেতু এসও আছে তাই রিউলটা উপরে চলে, তাই কি হচ্ছে ইরেস। ইরেস ইবন। ইরেস ইবন হ্যাঁ, আপনাদের সবাইকে বলতেছি, আপনারা হয়তোবা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু বারবার বলতেছি এগুলো কিন্তু খুব ব্যবহৃত হবে আপনাদের কোরিয়াতে। আপনারা যখন পড়তে যাবেন, কথাবার্তা বলতে যাবেন, দেখবেন এটা খুব কাজে আসবে। তাই বারবার আপনাদেরকে আমি রিপিট করাচ্ছি, ইরেসো ইবন। তারপরে দুরুন দুরুন খসুল থুরুন। থুরুন থুরুন খসুল হুম, হুরুশিপসিও হ্যাঁ, নিয়নের পরে গিয়কের উচ্চারণ অনেকটা গয়ের মতো হয়ে যায়, গ। খেয়াল করে দেখবেন, আমরা যখন লিসেনিং শুনবো শুনতে পাবেন থুরুন গসুল, দেখবেন খটা আসে না, হয় যে কি থুরুন গসুল খরু শিপশিও, এই টাইপের। এক নম্বরে কি বলতেছে? এক নম্বর নেইল মানে স্যার আমি ভোকাবুলারি শিখি না এটা আচ্ছা, কেউ কি বলতে পারবেন? আগামীকাল। ভেরি গুড। 2 নম্বরটা কি বলছে? ইয়ং হুয়া মানে আচ্ছা, স্যার, অন্য কেউ বলেন। সিনেমা। সুন্দর। 3 নম্বর শিগান এটার মানে স্যার আমি একটা পারবো না স্যার। আচ্ছা, এই শব্দগুলো একটু জানা রাখলে আপনার জন্য সুবিধা হতো। হ্যাঁ, এখানে আপনাকে শুধু বলছে যেটা শুনবেন সেটা বাছাই করবেন। তার মানে আপনার শব্দ তো না জানলে চলে, কিন্তু আপনি যা পড়ছেন এখনই কিন্তু রিভিশনের টাইম, বুঝতে জি পারছেন? স্যার আচ্ছা ঠিক আছে, জি স্যার এই আজকে না হয় আপনি চলে যাচ্ছে, কিন্তু নেক্সটে কিন্তু মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, জি স্যার 4 নম্বরে কি? খুক খুকজাং হুকজাং মানে হচ্ছে থিয়েটার। আপনার ইয়ং হোয়া গোয়ান এটাকে বলে সিনেমা হল। খুকজাংকে আমাদের বইয়ের মধ্যে মনে হয় সিনেমা হল হিসেবে চিহ্নিত করছে, বাট বি কেয়ারফুল। খুকজাং হচ্ছে থিয়েটার। থিয়েটার বলতে বুঝেন তো না? থিয়েটার কি জিনিস? জি স্যার ওই যে নাটক মঞ্চ নাটক মঞ্চে হয়, যে মঞ্চ নাটক হয়, জি স্যার হ্যাঁ, ওটা গেল খুকজাং। আচ্ছা, আমরা এখন শুনি ও আমাদেরকে কোনটা বলে। 13과 EPS 토픽 듣기 1에서 2번 들은 것을 고르십시오. শুনতে পেয়েছেন? জি স্যার 1번 영화, কোনটা বলছে? ইয়ং হুয়া 2 নম্বর একটা জিনিস খেয়াল করছেন, এখানে তো হয় কোনো উচ্চারণই নেই। হয় নাই জি স্যার ওকে, 2 নম্বরটা বলেন। দোজং দোচ্ছং। সরি দোথং চিয়ত চড়াছড়ার মতো চলবে। জি স্যার দোচ্ছং। দোচ্ছং হ্যাঁ, দুই নম্বরটা হচ্ছে তিজাং দোচ্ছং। দোচ্ছং মানে কি? আচ্ছা, আপনি জানেন না। এটা হচ্ছে প্রাদেশিক ভবন। তারপরে তিজাং সিজাং মানে বাজার বা মার্কেট। 3 নাম্বার এটা হচ্ছে খুছং খুচ্ছং। খুচ্ছং হচ্ছে জেলা পরিষদ ভবন। 4 নাম্বার চিথং সিচ্ছং অর্থাৎ সিটি হল। আমরা শুনি 2번 시청 কি বলছে? চিথং সিচ্ছং। কত নাম্বার? 1 নম্বর ধারে কাছেও নাই। সরি চিথং স্যার এটা তো মনে হয় শেষে তাই না
সরি আমি খেয়াল করিনি স্যার। খেয়াল করতে হবে। উপস্থিত ছক। জি স্যার। আচ্ছা, আমাদের 2 নম্বরে কে ছিলেন? স্মৃতি, রেডি? ইয়েস জি স্যার। পড়েন। শুরু করবো স্যার? হ্যাঁ, প্রশ্ন থেকে। ইয়া গি রুল 3 থেকে 5 এটাকে পড়েন। সামস ওবুন সাম এসো ও সাম বুন। এস ওবুন হুম, ইয়াগি রুল হুম, দুঃখ হুম, জিরু জিরুন হুম, জিরুনে না, জো জিলমুনে জিলমন। আর আরমা আরমাজ আরমাজুন আলমাজুন। আলমাজুন দেদা বুল হেদাবুল। থেদাবুল গরু শিপ না, খ। শিপসিও খরু শিপসিও মানে কি? কথাগুলো শুনে ভালোভাবে শুনে সঠিক উত্তরটি খরু শিপসিও মানে বাছাই করুন। নিচেরটাই কি হয়েছে? ইয়াগিরুল, কথাগুলো দুঃখ শুনে ছিলমনে প্রশ্নের আলমাজুন সঠিক হেদা উত্তর পরিশিষ্ট বাছাই করা। 3 নাম্বার কি বলছে? দু দু সা সা সারাম সারামুন সারামুন। নেইল মানে কাল খাথি খাথি না, খাথি না, কে বলতে পারবে? খাচ্ছি ভেরি গুড। হেয়তের পরে ই থাকলে চয় ছর মতো হয়ে যাবে। স্যার আপনার সাউন্ড না ডাবল ডাবল আসতেছে। আমার এখান থেকে সব অফ। সম্ভবত স্মৃতির ওখানে মনে হয় সাউন্ডের কিছু ব্যাপার হচ্ছে। কই স্যার? এবারও হচ্ছে? হ্যালো, এই যে আমার দিকে কিন্তু একরকম সাউন্ডই হয়। আমার এখান থেকেও একরকম সাউন্ডই হচ্ছে। তাহলে ডাবল সাউন্ড কেন হবে? আচ্ছা, প্রবলেম একটা হচ্ছে, পরে সলিউশন করতেছি। স্যার এখন ঠিক আছে। আমার কাছে এখনো ডাবল সাউন্ড আসতেছে। আচ্ছা, দেখতেছি আমি। হ্যাঁ, স্মৃতি পড়েন 3 নাম্বারটা। দেখা যাচ্ছে কি? না স্যার, দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। ওকে,
এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। স্মৃতি পড়েন। খাচ্ছি হুম মুয়াসুল বুমনিকা প্রশ্ন করতেছে ভূমিকা, অর্থাৎ দুইজন মানুষ আগামীকাল একত্রে কি দেখবে? 1 নম্বর কি বলছে? চেক চেক। চেক মানে কি? বই 2 সাজিন সাজিন সাজিন। সাজিন মানে? ছবি 3 নম্বর ইয়ক ইয়ক ইয়ং ওয়া ইয়ংওয়া মানে? মানে সিনেমা আচ্ছা, ড্রামা ড্রামা মানে? মানে ড্রামা। নাটক। শুনি আমরা। 3에서 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 우리 내일 같이 영화 볼까요? কি প্রশ্ন করছে? সেটি বুঝতে পারছেন? স্যার এটা প্রশ্ন করলো, এখন তো উত্তর বলেনি। ও প্রশ্ন কি করছে? যেটা আপনি বললেন দুইজন মানুষ আগামীকাল কি করবে। না, এখানে কি একটা দেখবে? কথোপকথন হচ্ছে। পুরুষ একটা কথা বলতেছে, একটা প্রস্তাব দিতেছে, নারী একটা উত্তর দেবে। আগে প্রশ্নটা শুনতে বুঝতে হবে। আবার দি। 우리 내일 같이 영화 볼까요? কি বলছে? উরি নেইল হুম। খাসি হোয়াং না ইয়ং হওয়া, ইয়ং হওয়া, তারপরটা মনে নাই। কলকায় মানে দেখার মতো একটা কথা বলছে। পুরুষটা অফার দিচ্ছে, আমরা কালকে সিনেমা দেখতে পারি। এখন মহিলাটা কি বলে শুনবো? সে এগ্রি হতে পারে অথবা এগ্রি না হয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন দিতে পারে। শুনি আমরা। 3번. 우리 내일 같이 영화 볼까요? 좋아요. কি বোঝা গেল? জোয়ায়ো মানে ভালো। মানে এগ্রি হইছে। তাহলে আগামীকালকে আমরা কি দেখবো? এখনো বলেনি। সিনেমা দেখবে। ও সিনেমা। এগ্রি হয়ে গেছে, ও তো ইয়ং তো বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে আগামীকাল সিনেমা দেখতে পারে। হ্যাঁ রাইট, 같이 봐요. এই কথা শেষ। আপনাদের প্রথম দিকে এরকম পেঁচাবে না, সে যেটা প্রস্তাব করবে আর সে এগ্রি হয়ে যাবে, উত্তর পেয়ে গেছে। সামনে যখন আপনারা আগাবেন তখন দেখবেন সে একটা প্রস্তাব দেবে এবং যে শুনতেছে সে ডিসএগ্রি করবে, তারপর সে আরেকটা প্রস্তাব দেবে, তখন অমুক অপরজন এটাতে এগ্রি করবে। আমরা হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের তো হচ্ছে ইয়া হওয়া। 4 নম্বরটা কি বলছে? দু সারামুন নেইল অদিয়েস মান্নাম নাকা নিকা। নিকা মানে কি? দুইজন আগামীকাল অদিয়েস মানে কোথায় দেখা করবে। ভেরি গুড। 1 নম্বর খুকজাং আফ আপ আপ মানে কি? খুকজাং মানে সিনেমা হল, আপ না, মানে সামনে, থিয়েটার। সিনেমা হলের সামনে। ও থিয়েটারের সামনে। রাইট। 2 ওয়ে ওয়েসা আপ হয়েসা, এখানে হ আসবে হয়েসা আপ মানে হয়েসা মানে অফিসের সামনে। 3 নাম্বার বেক হোয়া এক হ জম হবে না, গিয়কের পর হিয়ত আছে, ফলে কি হবে? থিয়ক হয়ে যাবে।
তাহলে 백화점 백화점 হুম। আপ মানে হ্যাঁ? ডিপার্টমেন্ট সেন্টার এর সামনে, ডিপার্টমেন্টাল স্টোর ডিপার্টমেন্ট স্টোরের সামনে। হ্যাঁ 4 দুশো দুশো গোয়ান দুশো গোয়ান আপ হ্যাঁ মানে মানে লাইব্রেরির সামনে। হ্যাঁ এখন আমরা শুনি 4번. 우리 내일 어디에서 만날까요? কি বলছে 우리 내일 어디에서 만날까요? মানে সে কোথা দেখা করবো আগামী- বলে প্রশ্ন মানে জিজ্ঞেস করতেছে হ্যাঁ, কোথায় দেখা করব? 백화점 앞에서 볼까요? কি বলছে 백화점 앞에 তারপর একটু মনে নেই। সে পাল্টা প্রস্তাব দিতেছে 백화점 앞에 어때요 মানে ডিপার্টমেন্ট স্টোরের সামনে হইলে কেমন হয় বুঝতে পারছেন দেখেন 3 নম্বর বলে আছে 백화점 আবার শুনুন 백화점 앞에서 볼까요? 백화점 앞에서 볼까요 볼까요? হ্যাঁ এখন দেখি ও এগ্রি হয় কিনা 좋아요. হয়ে গেছে হ্যাঁ, সে এগ্রি হয়ে গেছে তাহলে আমাদের উত্তর কি হবে ডিপার্টমেন্ট সেন্টার 3 নাম্বারটা। রাইট 5 নম্বর কি বলছে দু সারা মুন হুম। নেইল মিয়স সিয়ে মিয়স মান্নাম না মিকা নিকা দুইজন সারামুন নে মিয়সিয়ে মান্নাম নিকা এখন যখন মিয়সি বলতেছেন তা ডিরেক্ট একসাথে বলবেন মাঝখানে কোনো গ্যাপ দিবেন না ও তাহলে কি দাঁড়াচ্ছে এটার মানে দুইজন আগামীকাল এখানে কয়টা বোঝাচ্ছে না? রাইট মিয়সি কয়টা বার কয়টার সময় কয়টায় দেখা করবে? রাইট কি কি আছে এটা পিওর কোরিয়ান। হুম। ইয়ক ইয়সত দেখছেন ইয়সতছি ইয়সতছি হুম। ইয়গপসি ইলগো ইলগপসি হুম। ইয়গপসি। এই। আমার এই সংখ্যাটা উলটপালট হয়ে যায় স্যার। তার মানে হচ্ছে ব্রেনের ডিফিট ব্রেন প্রবলেম তাকে দেখাতে হবে ইয়াদলসি ইয়দলসি আর ইয়গপসি আই আহপসি আহপসি তার মানে ইয়াসসি ইলগপসি ইয়াদলসি আহপসি। সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজে কিন্তু আপনার লাগবে বেশি বেশি প্র্যাকটিস করা ঠিক আছে এখন শুনি 거기에서 만나요? কথা শেষ করছে আগেরটা 5번. 내일 7시에 만날까요? কি বলছে নেইল ইলগপসি মান্নালকায়ো মানে কি তাহলে আগামীকাল 7টায় দেখা করব। হ্যাঁ এই যে প্রস্তাব করছে এখন আমরা খেয়াল করব সে এগ্রি হয় কিনা 7시는 좀 힘들어요. কি বলছে 7시는 점들 에요 জম বলে নাই 아요 চোম বলছে চোম হিমদুলদা মানে কি সাক্ষাৎ করা। মানদুলদা মানে সাক্ষাৎ করা মান্দুলদা মানে সাক্ষাৎ হিমদুলদা। করা। হিমদুলদা কে বলতে পারবেন দেখা করা হার্ড বোঝাচ্ছে, মানে কষ্ট হয়ে যাবে এরকম। হ্যাঁ হিমদুলদা হচ্ছে কে কষ্টকর কষ্টদায়ক ক্লান্তিকর এটাকে বলে হিমদুলদা হিন্দুরয় প্রায় সুন্দর কথাটা নমু হিন্দুরয় মানে খুব ক্লান্ত লাগতেছে তো সে বলতেছে কি এখন তার মানে কি সে এগ্রি হয় নাই সে বলতেছে গিলগুপসি চোম হিন্দুরয়
মানে 7টা বাজে একটু কষ্টকর হয়ে যায়। আবার শুনুন। 7시는 좀 힘들어요. 8시는 어때요? কি বলছে? 8시 어딜 어때? 어때요? মানে হচ্ছে সে আবার পাল্টা প্রশ্ন দিচ্ছে। ইয়দল মানে কি? 8ঘন্টা 8টা 8টা। 8টা হলে কেমন হয়? 여덟시 어때요? এখন সে এগ্রি হয় কিনা? 좋아요. 좋아요. 그럼 8시에 만나요. দেখেন এগ্রি হইছে। 8시에 만나요। 만나요. বলতে না বলতে চলে আসলো। সে প্রস্তাব দিচ্ছে 7시 রিজেক্ট হইছে যে তার জন্য এটা 힘들어요। সে পাল্টা প্রস্তাব দিচ্ছে 8시 어때요? তখন সে বলছে 좋아요। 8시에 만나요। বুঝা গেছে? জি স্যার। চলো। 3 নম্বরে আমাদের লিস্টে ছিলেন রাবেয়া। রাবেয়া আছেন না? জি স্যার। আমরা পর্যায় অংশটা দেখব। আপনারা পড়েন। 1 নম্বর ঝাল ঝাল হচ্ছে ভালো। হুম। দুধগ শুনে ভালো করে শুনে নেয়ংগোয়া হুম। মানে বিষয়বস্তুর সাথে হুম। কোয়ান কোয়ান গিয়ে ইসনুন ইন্নুন। মিল ইন্নুন হুম। মিল আছে ওয়ানকে খুরিমুল মানে সম্পর্ক, ইদ্দা মানে সম্পর্ক থাকা, মানে সম্পর্কিত। সম্পর্ক থাকা হুম। খুরিমুল মানে ছবি হুম। খরুশিপসিও বাছাই করুন। সুন্দর। 1 নম্বরে কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে কিয়ন হাদা মানে আরামদায়ক। মানে একটা লোক বসে আছে, আমরা এখনো জানি সে কি বলতেছে। তারপর 2 নম্বরে তারপরে হচ্ছে খানুং হাদা এটা অর্থ হচ্ছে আচ্ছা সম্ভব। শব্দের মধ্যে আছে মনে হয়, মানে হ্যাঁ আপেলটা শব্দের পারা সম্ভব, খানুগাদা মানে হ্যাঁ হ্যাঁ সম্ভব, মানে সে ছিটতে এবার পারতেছে। 3 নম্বরে এটা বুলফিয়ন হাদা মানে দেখা এটা যাচ্ছে সে হচ্ছে ঘর্মাক্ত হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ বসতে কষ্ট হচ্ছে। 4 নম্বরে তারপরে বুল খানুং হাদা বুল বুল খানুং হাদা খানুং হাদা। একটা মজার হ্যাঁ বিষয় খেয়াল করেন, সিয়ন হাদা আরামদায়ক, বুল সিয়ন হাদা কষ্টকর, খানুং হাদা সম্ভব, বুল খানুং হাদা অসম্ভব। দেখেন বুল মানে নেগেটিভ সেন্স, বুলের কোরিয়ান মানে হচ্ছে আগুন, আগুন করা বুল বলে। তো ওরা যেটাতে নেগেটিভ সেন্স ইউজ করতে চায় ওটার আগে শুধু বুলটা বসায় দেয়। এখন আমরা শুনি। (13과) 1. 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 의자가 불편해요. কি বলছে? উইজাগা বুলফিয়ন হেয় উইজা মানে কি? উইজা হচ্ছে চেয়ার ফাইন। আর বুলসিয়ন মানে আরামদায়ক। কি? বুলফিয়ন মাত্র হেয় এক্সপ্লেন মানে করলাম। বুলপি ও চেয়ারটি আরামদায়ক নয় বুলফিয়ন হেয়। অসুবিধাজনক। হ্যাঁ হ্যাঁ ফিয়ন হাদা আরামদায়ক আর সুবিধাজনক, আর বুলসিয়ন হচ্ছে তার বিপরীত আরামদায়ক নয়। অসুবিধাজনক। তা আমাদের উত্তর কোনটা হবে? 3 নম্বর। রাইট। দুই কি বলছে? 2 নম্বর বলছে ঝিলমনুল মানে প্রশ্ন সুন্দর। তুতগ শুনে আলমাজুন আলমাজুন অর্থ হচ্ছে সঠিক, থেদাবুল অর্থ উত্তর, খরশিপসিও মানে বাছাই করুন। সুন্দর। ফার্স্টে বলছে অনুল মান্নায় আজকে দেখা করি বা দেখা করো। হুম। তারপরে উনহেং আপ অত্তেও ব্যাংকের সামনে মানে ব্যাংক, উনহেং মানে ব্যাংক, আপ সামনে, অত্তেও কেমন, ব্যাংকের সামনে কেমন। ব্যাগের সামনে দেখা হলে কেমন হয়, এই টাইপের কথা। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর বলছে সে মানে হলো 3। হুম। মিয়ং ই মানে জন
মানুষ, এরকম মান্নায়ও 3 জন লোক দেখা করে। রাইট। আর 4 নম্বর হলো দু সিয়ে মানে দুইটায়, মান্নাল কায়ো মানে দুইটায় দেখা করব। প্রশ্ন করতেছে এটা দেখা করবে। আচ্ছা, এখন আমরা শুনি সে প্রশ্নটা কি বলে। 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 어디에서 만날까요? কি জিজ্ঞেস করছে? অডিয়েস মান্নাল কায়ো মানে কোথায় দেখা করব। ফাইন, তার উত্তর কি হতে পারে এটার? এটা এটা তো ওই এটা উন হেং আপ অতেও এটাই হতে পারে, কারণ এটা পাল্টা প্রশ্ন করছে, এই জায়গায় ওরকম ভাবে উত্তর মিলে না মানে রাইট। কথার সাথে। সর্বাধিক কাছাকাছি কোনটা যায় সেটা হচ্ছে কথা। আমরা কোথায় দেখা করব, তো বলছে অন্য মান্নায় আজকে দেখা করব, মিলে না। স্যামিয়ংই মান্নায় 3 জন দেখা করে, তাও মিলে না। দুশিয়া মান্নাল কায়ো আমাকে বলছে কোথায়, সময় জিজ্ঞেস করে নাই, এটাও মানায় না। 2 নম্বরটাই মিনে। উনেং আপ অতেও ব্যাংকের সামনে দেখা হলে কেমন হয়, এটা হতে পারে। পাল্টা কোশ্চেন করছে এটা। রাইট, হতে পারে। আপনি দেখতে হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়। সুন্দর। আচ্ছা, তাহলে আজকে আমাদের লিসেনিং পার্ট শেষ হলো।